নমস্কার বন্ধুরা, আপনারা দেখছেন ট্রেডিং বাংলা ইউটিউব চ্যানেল। তো চলুন দেখি আজকে কিভাবে আমরা ট্রেড করতে পারি। যেমনটা কালকে আপনারা দেখলেন, এখানে ব্যাঙ্ক নিফটি কালকে ওপেন হলো, বিগ বার একটা গ্রিন ক্যান্ডেল বানিয়ে উপরে গেল, তারপরে নিচে আসলো। আজকেও দেখুন ওরকমই একটা বিহেভ করছে, উপরে গিয়ে নিচে আসার চেষ্টা করছে, কিন্তু আজকে আমরা একটা রিট্রেসমেন্টের পরে আপসাইডে ট্রেড নেব। আমাদের ভিউ আজকে আপসাইডে, এই আপসাইডে। আর যদি দেখেন নিফটিও সেম বিহেভই করছে, নিফটিও দেখুন সেমভাবে বিহেভ করছে। এখানে কালকের মতোই আপসাইডে আপের দিকে গিয়ে নিচের দিকে আসছে, কিন্তু প্রত্যেক দিন চার্ট রিপিট হয় না। এখানে চার্ট কালকে যে বানিয়েছিল চার্টটা, এই চার্টটা আজকে রিপিট হওয়ার চান্স খুব কম। তো আমরা এখানে একটা রিট্রেসমেন্টের পরে দেখব নিফটিতে কতটা রিট্রেসড হয়, তারপরে আমরা ব্যাঙ্ক নিফটিতে একটা ট্রেড নেব। আর এখানে সেন্সেক্সকে দেখুন, সেন্সেক্সও সেম বিহেভ করছে। এখানে ব্যাঙ্ক নিফটিতে আমরা দেখব, ওয়েট করব, তারপরে ট্রেড নেব। নিফটি দেখুন, নিফটি কী করছে, নিফটি এখানে একটা রেজিস্ট্যান্স রয়েছে, এই রেজিস্ট্যান্সের এখানে গিয়ে ট্রেড করছে। এই মার্কেট এখানে নিচে আসতে পারে, যদি নিফটি এখানে এইভাবে নিচে আসে এখানে রেজিস্ট্যান্স নিয়ে, তখন ব্যাঙ্ক নিফটিও কিন্তু এখানে নিচের দিকেই পড়বে। এখানে দেখুন ব্যাঙ্ক নিফটিও নিচের দিকে পড়বে, কিন্তু এখানে দেখতে হবে, আমি রিট্রেসমেন্ট দেখব, ফিবোনাচি দিয়ে একটা রিট্রেসমেন্ট দেখব। এখানে দেখুন প্রায় 3.3 পর্যন্ত আসলেও এখানে 51,370, আর 0.5 যদি আসে তাহলে দেখুন 330 এরকম লেভেলে মার্কেটকে আসতে হবে, এই সমস্ত লেভেলে। তো আমরা ওয়েট করব, ওই জন্যই দেখব, তারপরে ট্রেড করব। তো চলুন আমরা এখানে একটা ট্রেড নেব সি সাইডে। মার্কেট খুব তাড়াতাড়ি উপরের দিকে যাওয়ার চেষ্টা করছে। আমাদেরও এন্ট্রি এখানে 1137 টার্গেট এসএল 50 পয়েন্ট। তো এখানে ট্রেড নেওয়ার কারণ হচ্ছে, মার্কেট দেখুন এখানে কি করলো, মার্কেট এই সমস্ত প্লেসে হোল্ড করছে, মানে এখানে বায়ার্সরা এখানে স্ট্রং। তো এখানে কালকে নেওয়া হয়েছিল বাইং দিকে, কিন্তু মার্কেট কন্টিনিউ কালকে ফল করতে থাকে, আর বাইং কোনো মুভ না আসার জন্য কালকে আমাদের লস হয়। কিন্তু আজকে মার্কেট চার্ট রিপিট করবে না, সেমভাবে ওপেন হলেও চার্ট রিপিট করবে না, সেজন্য আমরা আজকে বাইং সাইডের দিকেই গেলাম। কিন্তু দেখা যাক এখানে কি হয়। নিফটি এখানে ভালোভাবে ব্রেকআউট দেওয়ার পরে আবার ব্রেকডাউন নিচের দিকে আসছে। এখানে নিফটিকে দেখা গেল নিচের দিকে এসে আবার উপরে ব্রেকআউট দিল, যার জন্য এখানে ব্যাঙ্ক নিফটিতে ট্রেডটা নেওয়া হলো। যদি এটাকে সাস্টেন না করে নিচের দিকে আসে তাহলে তো আমাদের স্টপ লস হবে, আর কিছুই হবে না। যাই হোক, দেখা যাক। এখানে যদি ব্যাঙ্ক নিফটিকে দেখি, ব্যাঙ্ক নিফটিও নিচে আসার চেষ্টা করছে। আমাদের প্রিমিয়াম আপাতত 27 পয়েন্টসের মতো লসে চলছে। দেখা যাক এখানে যদি নিফটি ফেক ব্রেকআউটও দেয়, তো এখানে ফেক ব্রেকআউট দিয়ে তো কিছুটা যেতে হবে, এতটুকু তো যাবে। ততক্ষণে আমাদের ব্যাঙ্ক নিফটিতে কী হবে, ব্যাঙ্ক নিফটিতে এখানে 51,500-এর একটা লেভেল রয়েছে। এই লেভেল পর্যন্ত গেলেই আমাদের টার্গেট হিট হতো, কিন্তু মনে হচ্ছে মার্কেট নিচের দিকে আসবে। এখানে প্রিমিয়াম ডিকে খুব ভালোই দেখা যাচ্ছে, 25 পয়েন্টসের মতো লসে চলছি আমরা। এখানে নিফটিকে দেখুন, নিফটি উপরে যাওয়ার চেষ্টা করছে, আবার রিজেকশন পাচ্ছে। আর ব্যাঙ্ক নিফটিও সেম উপরে যাওয়ার চেষ্টা করছে, কিন্তু রিজেকশন পেয়ে নিচের দিকে আসছে। আমরা সেন্সেক্সকেও দেখব, সেন্সেক্সও সেম বিহেভ করছে। তো এখানে দেখব আমাদের পজিশন যদি লসে আসে আমরা এক্সিট করব আমরা। তো যেমনটা দেখতে পাচ্ছেন, ব্যাঙ্ক নিফটি এখানে একটা রিট্রেস করে উপরে যাচ্ছে। আমি এখানে হোল্ড করছি কিছুক্ষণ। দেখুন এখানে আমার প্রিমিয়াম কী হচ্ছে, আমার প্রিমিয়াম একদম মানে এসএলএ এসে যদি এই গ্রিন ক্যান্ডেলটা নিচে ক্লোজ হতো, তাহলে অবশ্যই আমি এখানে এক্সিট করতাম, কিন্তু এখানে হোল্ড করলাম আমি। মার্কেটকে এখানে দেখলাম যে কি পরিস্থিতি, এখানে নিফটি এখানে সাপোর্টে আসছিল, একটু ওয়েট করছিলাম। এখানে দেখুন আপাতত আমরা টার্গেটে চলে এসেছি, কিন্তু আর একটু ওয়েট করব, কারণ এখানে 500 লেভেলটা যে আছে, 51,500 লেভেলটা, এটা একবার ব্রেকআউট দিক, তারপরে এখানে আমরা বুক করব। 50 পয়েন্টসে চলছে প্রিমিয়াম। নিফটিকে যদি দেখি, নিফটি দেখুন কন্টিনিউ ব্রেকআউট দিচ্ছে। এখানে নিফটির নেক্সট লেভেল রয়েছে 24,000। তো দেখা যাক কত দূর পর্যন্ত আজকে যেতে পারে কি না। কিন্তু ব্যাঙ্ক নিফটি এখানে দেখুন 51,500-এর যে লেভেলটা রয়েছে, এটাকে যদি একবার ব্রেক দেয়, তাহলে এখানে প্রিমিয়ামে আর একটা বুস্ট আসতে পারে। একটু ওয়েট করব। এখানে আমি এক্সিট করছি আজকে, কারণ হচ্ছে এক তো এখানে একদম এসএলএ এসে তারপরে রিকভার হলো এতটা,
আর এখানে শার্পলি মার্কেট উপরে যাচ্ছে। এখানে দেখুন নিফটি এখানে শার্প উপরে যাচ্ছে। এখান থেকে যে কোনো সময় রিজেকশন পেয়ে নিচের দিকে আসতে পারে, কারণ এখানে এই লেভেলটা রয়েছে 51,500 লেভেলটা রয়েছে। আর যদি শার্প এত দূর পর্যন্ত আসে আবার আমি লসে চলে যাব। তো ওই সবের থেকে এখানে এক্সিট করা ভালো। 42 পয়েন্টসের মতো এক্সিট হয়েছে। তো যেখানে লসে এক্সিট করতে হতো সেখানে প্রফিটে আছি, এটাই অনেক। তো কেমন লাগলো আজকের ভিডিও অবশ্যই কমেন্ট করে জানাবেন। দেখা হবে নেক্সট ভিডিওতে। ধন্যবাদ।